হ্যালো বন্ধুরা, এই সন্ধ্যাবেলা চলে আসলাম জীবনের একটা বড় অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব ভেবে। তো আমি সুজাতা রায়, নতুন ইউটিউবার, আর পেজও খুলেছি। তো আমি নতুন কন্টেনার, একদমই নতুন। আর আমার ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমি যেখানে যাই সেখানে গিয়েই আমি কন্টেন্ট খুঁজি। এটা আমি এটাকে কাজ হিসেবে নিয়েছি। এই কন্টেন্ট ক্রিয়েটার, এটা আমার শুধু শখেই যে করি তা না, এটা আমি একটা কাজ হিসেবে নিয়েছি এবং শখেও করছি। আর শখ প্লাস কাজ, তো দুটো একসাথে হয়েছে আমার। এবার ব্যাপার হয়েছে যে আমি যেখানে যাই সেখানে গিয়েই আমি কন্টেন্ট খুঁজি। এটা যেমন একটা ভালো, তেমন একটা সমস্যাও। সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে। আর এই নিউ কন্টেনার যারা আছে তাদেরও একটা সাইড এফেক্ট আছে। যেমন আজকে আমাদের ব্যাংক থেকে ডাকা হয়েছিল, যাই হোক ব্যাংকের নামটা আমি বলবো না নাম নাই বললাম। তো ব্যাংক থেকে আমাদের ডাকা হয়েছিল, পরে গেলাম আমি। বিন্দাকে আর কোথায় রেখে যাব, তাই বিন্দাকে নিয়ে নিলাম আর বিন্দার বাবা। তো দুপুরবেলা যখন আমি বিন্দাকে ভাত খাওয়াচ্ছিলাম তখনই ফোনটা আসলো, তো যে আমাদের ব্যাংক যেতে হবে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা বললো। পরে আমি প্রথমে বিশ্বাসই করছিলাম না, ভাবছিলাম যে কোনো ফ্লড কোনো কিছু, কারণ ইদানিং এত ফ্লড বেড়ে গেছে এবং খুবই সতর্কও করা হচ্ছে পাশাপাশি সবাইকে। এখন তো ফোন কল খুব লেট হয়ে যায় ঢুকতে, কোনো দরকারি কলেও সহজে কাউকে পাওয়া যায় না, সব পুরোটা শুনতে হবে, তারপরে কলটা ঢুকবে, রিসিভ করার পরে কথা বলতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এত প্রতিনিয়ত শুনছি যে এই যে হ্যাকিংয়ের ব্যাপারগুলো, তো সবসময় আমার মাথায় কাজ করে যে কখনো না আমার সাথে এইসব কিছু হয়ে যায়। তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না ব্যাপারটা। তারপরে যখন বললো যে আপনি যে বিশ্বাস করছেন না, তাহলে তো আপনাকে ব্যাংকে ডাকা হতো না, আপনি ব্যাংকে আসুন এবং 11 নম্বর কাউন্টারে এসে দেখা করুন। তো যাই হোক, কাগজপত্র নিয়ে গেলাম। এবার আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো কন্টেন্ট আমার মাথায় সবসময় ঘুরঘুর করে, কন্টেন্ট খুঁজতে হবে, সবার সাথে শেয়ার করব আমি। তো আমি ব্যাংকের ভিতরে গিয়ে অলরেডি একখানা ভিডিও করে ফেলেছি। এবার করে তো ফেলেছি। আমি আমার মতো আমার কন্টেন্ট ক্রিয়েটারের নেশায় কন্টেন্ট খুঁজছি যে কোনো কিছুতেই। আমি বিন্দার বাবাকেও বলি যে দেখো, এটা একটা কাজ, আর সব কিছুতেই কন্টেন্ট খুঁজে বের করতে হবে আমাদের, তবে আমরা জীবনে এগোতে পারবো। জীবনে এই যে ইউটিউব পেজ, ফেসবুক পেজ, এগুলোতে তবেই আমরা এগোতে পারবো। প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করেই একটা কন্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তো যেমন ভাবনা তেমনই কাজ, আমি তো একখানা ভিডিও করে ফেলেছি। এইবার যে ব্যাংকের কর্মকর্তারা আছে তাদের চোখে পড়ে গেলাম আমি। তো আমাকে একটা রুমে ডাকা হলো। পরে আমি গেলাম পরে বলছে যে আপনার মোবাইলে কি আছে। আমার মোবাইলে কি আছে শুনে, আমার মোবাইলে কি না আছে, আমার মোবাইলে এখন পুরো পৃথিবী আছে। আমি যেহেতু ইউটিউবার হতে চাইছি, আমাকে সমস্ত সব কিছু টুকিটাকি ফানি, আমার ভক্তিমূলক জীবন, আমার সংসারের সমস্ত কাজকর্ম আমি তুলে ধরতে চাই। কি নেই আমার মোবাইলে, সব কিছু আছে। তো আমি তো খুব ঘাবড়ে গেলাম। আমার আমি কি আছে, আমি এবার অফিসারকে জিজ্ঞাসা করছি কি আছে আমার মোবাইলে। বলে আপনি আপনার মোবাইলে কি আছে আপনি জানেন না? আমি বললাম হ্যাঁ আছে, সেগুলো তো আমার পার্সোনাল। বলে আপনি যে একটু আগে ভিডিও করলেন সেটার কি হবে? এইবার আমি তো ভয়ে শেষ, যে ভিডিও করেছি তাতে কি মহা অন্যায় হয়ে গেছে। তারপরে আমি বললাম হ্যাঁ আমি তো ভিডিও করে ফেলেছি, ছোট প্রায় 20-25 সেকেন্ডের মতো একটা ভিডিও হয়ে গেছে। তো ভেবেছি আমি ভিডিও করে রাখি, বাড়ি এসে এটাকে ভয়েস দিয়ে ওভার ভয়েস করে আমি এটা ঠিক করে নেবো। তো তখন আর কোনো ভয়েস টয়েস কিছু হয়নি। তো বলছে এক্ষুনি ডিলিট করতে হবে। তো ডিলিট করতে হবে, সে আমি ডিলিট করে দিলাম, সমস্যা নেই। কিন্তু আমি যতটা ঘাবড়ে গেছি,
আমাকে বলা হচ্ছে যে এখন ব্যাংকে কোনো দুর্ঘটনা, কোনো ডাকাতি যাই হোক, সেটা আপনাকে সবার আগে ডাকা হবে। কেন আমাকে ডাকা হবে কেন? বলে হ্যাঁ, আপনাকে ডাকা হবে, আপনি ওই ক্রাইমের সাথে জড়িত আছেন, আপনি ভিডিও করেছেন। এইবার আমি বলছি দেখুন, আমি তো জানি না, আমি এমনি শখের বশে করে ফেলেছি। এবারে আমি যে কন্টেন্ট ক্রিয়েটার সেটাও যে বলবো, আমি সেটাও মানে আর ভয়ে বলতে পারছিলাম না যে এখন এই মুহূর্তে আমি এটাকে বলবো যে হ্যাঁ এটা আমার আমার কাজে ব্যবহার করব আমি, এবং সবার সাথে শেয়ার করব কিছু ওভার ভয়েস করে, সেটা পর্যন্ত বলার মতো ভাষায় ছিলাম না আমি। খুবই ঘাবড়ে গেছিলাম। তারপরে আমি ডিলিট করলাম। আমার ডিলেটে তারা সন্তুষ্ট নন, তারা আমার হাত থেকে মোবাইল নিয়ে রিসেন্ট ডিলেট যে অপশনটা আছে সেখানে ওনারা নিজে গিয়ে ডিলিট করে দিল। যাই হোক, ডিলিট করে দিল। আমি ব্যাপার এইবার সব মিটে গেল, তেমন কিছু ঝামেলা হয়নি। কিন্তু ব্যাংকের ভিতরে ভিডিও করা যাবে না, আমি অত অত গুরুত্ব দিইনি। ভাবলাম যে এসেছি, আমার মাথায় তো গুড়গুড় গুড়গুড় করে সব বিষয় নিয়ে আমি একটা কিছু ঘটনা তৈরি করে ফেলবো। তো সেই ভেবে করে ফেলেছি, সে এটা যে এত বড় ঘটনা হয়ে যাবে, আমি নিজে ফেঁসে যাব, সেটা আর বুঝতে পারিনি। যাই হোক, যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো, অবশ্যই সব কিছুর মধ্যে তোমরা কন্টেন্ট খুঁজে বের করবা, সেটা তো অবশ্যই। আর সাবধানে, সব জায়গাতেই কন্টেন্ট খুঁজো না, ধরা পড়ে যাবে। কিছু কিছু জায়গা আছে সেগুলো করা যাবে না। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। গুড ইভিনিং। আজকেই ব্যাংকে গিয়েছিলাম, আমার আজকে ভিডিও ছাড়তে দেরি হয়ে যাচ্ছে, আমি তাও না, আজকে আমার শেয়ার না করলে হবে না, আমি আজকেই শেয়ার করব। তো বাড়ি এসেই বসেছি, মেয়েকে পড়তে দিয়ে এসেই বসে গেছি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা, গুড ইভিনিং।